আল্লাহ দয়ায় কোনো মুসলিম কিন্তু নিরাশ হবে না, একেবারে যত বড় গুনাহ হোক সে নিরাশ হবে না। এমনকি কুফর শিরক না। কুফর শিরক আমি তো নিজের কথা আমি বলি যে আমি তো একসময় দুইটাই করছি, নওয়াজবিল্লাহ। আমি তো মাজারে যেতাম, আমি শাহজালাল মাজারে গেছি। আমি আপনাদের বলছি আগেও, আমার বউ নিয়ে বিয়ে করে যখন আসছে, আমার বয়স তখন 22 বছর 3 মাস, আমি বিয়ে করছি, ইয়াং মানুষ, বউ নিয়ে আসছে, নিয়ে গেছি ওখানে, নিয়ে বলছে যে আজকেই তোমার চান্স, তুমি তো বাড়িতে ময়মন সিং, তুমি তো কোনোদিন শাহজালালের মাজার দেখো নাই, ডেকসি এগুলো দেখো নাই, কি বলে গজার মাছ দেখো নাই, দেখালো আর আল্লাহর কাছে যা চাওয়ার চায়ানো, মানে এই জায়গায় চায়ানো আর কি, মানে মাজারে এসে যা চাওয়ার চায়ানো। তারপরে বলছে খবরদার পিছন দেখায় বাইরে না, কিন্তু এটা বিশাল বেয়াদবি, মানে গুইরা বাইরে না, পিছনে হাইটা এটা বাইরে, এটা শিরকের কাজ না, এটা পিওর শিরক। আমি তওবা করছি, আমি আল্লাহর কাছে মাফ চাইছি, আমার জ্ঞান ছিল না, আমার ছিল। আপনারা কি করে থাকতে পারেন কোনোদিন? আমাদের এখানে যারা আছে, আমি না হলে আমার বাপ মারা 100% হয়তো এই পন্থী ছিলেন, তাই না? আমার মা মারা গেলেন 2014 সালে। আমি তার মানে শেষ দিকে ওনার মানে সেমি কনসাস, আমি ওনার বলছি যে আম্মা আমিও তো এককালে গেছি মাজারে, আপনিও গেছেন, মানত করছেন, শাহজালালের দোহাই দিছেন বা কিছু একটা করেন আমাদের দেশে যেগুলো, এগুলো সব শিরক আম্মা। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবেন। আমরা ওইরকম ছিলাম, আপনি ওইরকম ছিলেন, কিন্তু আল্লাহর দয়ায় আমরা নিরাশ হব না। আল্লাহর দয়ায় নিরাশ কে হয়েছে? একমাত্র শয়তান।